আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নওগাঁ থানার বাঁশবাড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পৌরসভার পাশের একটি দোতলা বাড়ি বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় দম্পতিকে উদ্ধার করল পুলিশের স্থানীয়রা। এলাকায় চাঞ্চল্য। পুলিশ দিবসে হুগলি গ্রামীণ পুলিশের চন্দ্রহাটি পুলিশ কর্মীদের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠান, পড়ুয়াদের স্কুল ব্যাগ থেকে শিক্ষা সামগ্রী প্রদান। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের মুখ্য কার্যালয় চুঁচুড়ার পুলিশ লাইনে পুলিশ দিবসের নানান অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা, ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতার পদযাত্রা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে। স্বাধীনতা দিবসের ৭৯তম বর্ষ উপলক্ষে বাঁশবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় 8টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা ত্রিবেণী কোচাটি ফুটবল ময়দানে। আসছে বিস্তারিত খবরে। বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় এক দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায়। বগুড়া থানার অধীন বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পৌরসভার পাশে একটি দোতলা বাড়ির বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠালেন বাঁশবেড়িয়া মিলন ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজন এবং ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস সাধুকা। কাউন্সিলর জানান, ওই দম্পতির এক মেয়ে ছিল। একমাত্র কন্যা সন্তানের বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তারা মানসিক অবসাদে ভুগছিলেন। সবসময় চিন্তা করতেন। ওই দম্পতির বাড়িতে একটি দোকানও রয়েছে। সকাল হতেই তারা দোকান খুলে ফেলতেন, কিন্তু এদিন সকাল হয়ে বেলা গড়িয়ে গেলেও দোকান না খোলায় আশেপাশের মানুষজন ডাকাডাকি শুরু করেন। কোন রকম সাড়া শব্দ না পেয়ে খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সাধুকাকে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসে বাঁশবেড়িয়া মিলফাড়ির পুলিশ কর্মীরা ও মগরা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচিল টপকে ছাদে উঠে দরজা ভেঙে তারা দোতলার ঘরে ঢুকে দেখেন নিচে মহিলা শুয়ে রয়েছেন এবং খাটের ওপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার স্বামী। তারপর দরজা খুলে বাঁশবেড়িয়া পৌরসভা 2টি অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় চুঁচুড়া সদর হাসপাতালে। এই ঘটনার খবর এলাকায় চাউর হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ওই দম্পতির ভাইপো জানান, কাউন্সিলরের ফোন পেয়ে তারা এসে দেখেন এই অবস্থা। কিভাবে এমন ঘটনা ঘটলো তা ভেবে উঠতে পারছেন না। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। কিছু না, আমার কাকু কাকিমা হয় প্রতিদিন অনুযায়ী সকালবেলা 5টার সময় সবাইকে দুধ দেয়, কিন্তু আজকে সবাই কেউ নক করতে সকাল থেকে শুরু করেছে, কেউ পাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, কোনো রকম সাড়া নেই। সবার উপরে গিয়ে তো একজন পাশে যে থাকে সেও গিয়ে দেখেছে, সেও কিছু পায়নি। আমাদের কাছে ফোন এলো এখানকার কাউন্সিলর থেকে যে এরকম দরজা খুলছে না, আপনারা আসুন। দিয়ে আমরা এসে দেখছি এইরকম অবস্থাতে। তারপর লোকাল থানাতে আমরা খবর দিলাম, ওনারা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে ওনারা নিচে নামালো। কি দেখলেন, কি অবস্থা? দুজনেই এখন সেন্সলেস হয়ে রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু একজনকার নিঃশ্বাস নিচ্ছে, আর একজন তো পুরো সেন্সলেস হয়ে রয়েছে। ওনাকে নিয়ে যাওয়া হলো, আর একজন আছে, এখনই আমরা নিয়ে যাবো। 9 নম্বর ওয়ার্ডে আমি স্ত্রী ওরা থাকতেন এখানে, চাকরি করতেন। পরবর্তীকালে রিটায়ার করে ওনারা এখানে বাড়ি করে এখানে ছিলেন এবং ছোট্ট একটা ব্যবসা করছিলেন এবং রেগুলারই ভোর 4:30টার সময় দোকান খোলে, যেখানে দুধ বিক্রি করে, দুধ, চাল, তারপরে লজেন্স, বিস্কুট এগুলো সব বিক্রি করে। আজকে সকালবেলা পাড়ার লোক ডাক্তার ছিল, যখন দুধ কিনতে আসে দেখে দরজা খুলছে না, সেই ভিত্তিতে সবাইকে খবর দেয়, আমাকেও খবর দেয়। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সেই মতো হুগলির মিশ্র ভাষাভাষী শহর চাঁদদানি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডেও আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। রাজ্য সরকারের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই প্রকল্পে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন রকম সমস্যার কথা জানাবেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের, আর সেই মতো প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। এদিন হুগলি শিল্প শহর মিশ্র ভাষাভাষী শহর চাঁদদানি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। এদিন নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা তিনি শোনেন এবং কি কি কাজ হতে পারে এই প্রকল্পের আওতায় তাও নাগরিকদের বুঝিয়ে বলেন। পৌরপ্রধান ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন। रास्ता के लिए एक बीच में हम लोग के पास स्कीम आया था पथश्री आया था, वो भी हम लोग की स्कीम जमा है। जैसे ये हो रहा है पथश्री वाला भी हम लोगों का होगा, उसमें जो रास्ता बचा हुआ आप लोगों का वो दिया हुआ है। रह गया इसमें आपका ड्रेन का जो समस्या है, ड्रेन का समस्या मिटा देंगे हम। दूसरा बात है कि आपका लाइट का जो आप लोग का पोल लगाने का बात हो रहा है, इसमें हम लोग कुछ पोल दे देंगे आप लोगों को, ताकि पोल आपको खरीदना नहीं पड़े। इसमें हम जो प्रस्ताव दिए हैं आपका 33 नंबर बूथ का, इसमें हम लोग दिए हैं 33 नंबर बूथ। मतलब क्या हुआ कि इस बूथ में वहाँ का जितना वोटर है, यहाँ का इधर का सब मिलाकर। অশোক রায়, প্রদীপ বসুর রিপোর্ট, LMCL নিউজ। পুলিশের নজর এড়িয়ে এসএসসি অভিযানে যোগ দিতে রবিবার পুলিশের চোখে ধুলো দিয়ে এসএসসি অভিযানের আহ্বায়ক সুমন বিশ্বাস বাড়ি ছেড়েছেন বলে জানান সুমনের ভাই। এসএসসি আন্দোলনের এই ঘটনায় পুলিশের নজরদারি এবং সুমনের কৌশলী পদক্ষেপ ঘিরে জোর চর্চা জেলা জুড়ে। গত 18 আগস্টের এসএসসি অভিযানের দিন ভোরেই পুলিশের নজরে পড়েছিলেন এই অভিযানের আহ্বায়ক সুমন বিশ্বাস। সেদিন ভোরে হুগলির কানাগড় আশ্রম মাঠের বাড়িতে হানা দেয় পুলিশ, তবে বাড়িতে তাকে খুঁজে পাওয়া যায়নি। কয়েক ঘন্টা পর সপ্তগ্রাম থেকে সুমনকে আটক করে পুলিশ, যদিও বিকেলে মগরা থানা থেকে মুক্তি পান তিনি, আর সেই কারণে সেদিনের অভিযানে অংশ নিতে পারেননি। এদিন ফের এসএসসি অভিযানের ডাক দিয়েছেন সুমন, তবে আগের অভিজ্ঞতার কারণে এদিন তিনি বাড়িতেই থাকেননি। সকালে চুচুড়া থানার পুলিশকে সুমনের বাড়ির আশেপাশে টহল দিতে দেখা যায়। সুমনের ভাই সুজয় বিশ্বাসের অভিযোগ, 18 তারিখে কোন রকম নির্দেশ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ জোর করে ঘরে প্রবেশ করেছিল। সেই ঘটনার পর থেকে নিরাপত্তার জন্য 6টি সিসিটিভি লাগানো হয়েছে তাদের বাড়িতে। সুজয়ের দাবি, সুমন গতকালই বাড়ি ছেড়েছেন এবং পুলিশের চোখ এড়িয়ে এসএসসি অভিযানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিন সকালেও সুমনের বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশকে, তবে সকাল 7:30টার পর তারা সেখান থেকে সরে যায়। এরপরই সুমনের ভাই সুজয়কেও টোটোতে বেরিয়ে যেতে দেখা যায়। এসএসসি আন্দোলনের এই নতুন অধ্যায়ে পুলিশের নজরদারি আর সুমনের কৌশলী পদক্ষেপ ঘিরে জেলা জুড়ে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। তবে আজকে একটু স্বস্তির, দূরে দাঁড়িয়ে আছে, হয়তো একটু ভয় পেয়েছে, কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো। যাই হোক, এটা কাম্য ছিল না, কারণ আন্দোলন করছে একজন, তার জন্য বাড়ির সবাই সাফার হবে, এটা তো কাম্য না। কারণ আন্দোলনটা কী জন্য করছে? আন্দোলনটা তো কারো বিরুদ্ধে করছে না, করছে একটা সিস্টেমের বিরুদ্ধে। কি সিস্টেমটা? যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছো, তাহলে যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই, যোগ্যদের লিস্টটা দাও। এসএসসি অভিযান আজকে আছে, এরকম আছে, সেরকমই হবে, যেটা আমি শুনতে পেয়েছি হবে। কিন্তু এসএসসি অভিযানটাকে বানচাল করার কোনো দরকার নেই। এসএসসি অভিযানটা কী জন্য? যে সিদ্ধার্থ মজুমদার মাননীয় চেয়ারম্যান, তার সঙ্গে সাক্ষাৎ, কিভাবে আমাদের মানে যারা যোগ্য চাকরিয়ারা তাদেরকে কিভাবে রক্ষা করবে সেই দাবিতে। এবার কি বলবো, আমাদের ফ্যামিলিকে সাফার করাচ্ছে। আজকে কি পুলিশ এসেছিল বাড়িতে? বাড়ি অবধি আসেনি, রাস্তায় ঘোরাঘুরি করছে। আর এখন দেখবেন এই সামনে একটা শিব মন্দির রয়েছে, কানাগড় হেলথ সেন্টার, ওখানে দাঁড়িয়ে আছেন, বাইকের উপর বসে আছে। কিছু জিজ্ঞাসা করেছে? না, আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু বোঝাই যাচ্ছিল দাদা তো কলকাতা চলে গেছে অলরেডি। তো দাদার ফোনটা বাড়িতে। কখন গেছে দাদা? দাদা কালকেই চলে গেছে। আজকে তাহলে অভিযান ওখানে হবে? হ্যাঁ, অভিযান হবে, কারণ সবাই জমায়েত হচ্ছে। আমি শুনলাম যতটা খবর, সবাই জমায়েত হচ্ছে, ওটা ঠিক সময় অভিযানটা হবে। দাদা কি ফোন রেখে গেছে বাড়িতে? হ্যাঁ, দাদা ফোনটা বাড়িতে রেখে গেছে। কারণ আগের দিন তো ফোন টেস্ট করে এরকম কিছু, সেটা হতে পারে, আর না হলে ভুল করে। আমি তো ঠিক বলতে পারবো না, ফোনটা দাদার কাছে নেই, আর দাদার সঙ্গে কথা হয়নি আমার।
মানে আন্দোলনের জন্য কি পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা চলছে? হ্যাঁ, আন্দোলনটা দেখুন, আন্দোলন বানচাল করার জন্য পুলিশ তো আগের দিন দেখেছেন, আগের দিন আপনাদের মিডিয়া পার্সন সবাই ছিলেন, তখন এসে বাড়িতে বলছে, একজন এসছেন বলছে আইবির লোক বা এসবি এরকম কিছু একটা বলছে, তাকে জিজ্ঞাসা করা হলো কেন এসে, বলছে দেখতে এসছি। দেখার কি আছে বাবা, দেখার কি আছে? যদি তোমার প্রয়োজন হয় যে সুমনের নামে এই আছে ওই আছে, ডেকে নাও। প্রতিটা থানায় তো চিঠি পাঠাচ্ছে, সেখানে তো দেখা করছেন। এমন তো নয় পুলিশের সঙ্গে সংঘাতে যাচ্ছেন বা প্রশাসনের সঙ্গে সংঘাতে যাচ্ছেন, সেরকম ব্যাপার নেই। আগের দিনের ঘটনার পরে দেখছি বাড়িতে সিসিটিভি লাগানো রয়েছে তোমাদের। হ্যাঁ, আমাদের নিজেদের সেফটির জন্য। আগের দিন যেভাবে দরজা খোলার আগে মানে বুঝতেই পারছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম স্যার ওয়ারেন্ট কোথায়, সার্চ ওয়ারেন্ট বা অ্যারেস্ট ওয়ারেন্ট, যাই হোক মানে যেভাবে আপনি গ্রেপ্তার করবেন সেই সব ওয়ারেন্ট দেখান, না দেখাতে পেরে গেটটা খুলে ভেতরে ঢুকে গেলেন। এবার ভেতরে কিছু পুলিশ রেখে দিলে, পুলিশকে তো জানেন, হ্যাঁ, কেস দেওয়ার জন্য অনেক কিছু করতে পারে। অশোক রায় বনবাসের রিপোর্ট, এএনসিএল নিউজ। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার কমিশনারেট এবং গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জের উদ্যোগেও নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো পুলিশ দিবস। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন জেলার কমিশনারেট ও গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ দিবস পালিত হলো। এদিন হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লেপাটের উদ্যোগে পুলিশ দিবস পালন করা হয়। বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় পুলিশ ফাঁড়ি। এর পাশাপাশি ওই এলাকার মোট 8টি প্রাথমিক বিদ্যালয়ের 200 জন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ব্যাগ, খাতা, পেন, পেন্সিল, রাবার সহ অন্যান্য সামগ্রী তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন সিআই সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানালেন শুনুন। 1 সেপ্টেম্বর সোমবার 2025 পুলিশ দিবস। আর আজকে সারা রাজ্যে ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে দিনটি পালন করা হয়। আমাদের মগরা থানা অন্তর্গত কিছু পুলিশ ফাঁড়ি আজকে 200 জন ছেলেমেয়ে, প্রাথমিক বিদ্যালয় 200 ছেলেমেয়েদের স্কুলের ব্যাগ, খাতা, পেন্সিল বক্স, পেন্সিল, টিফিন, জলের বোতল এগুলো দিয়ে হেল্প করেছে। মানে এটা খুব ভালো উদ্যোগ। আমি বান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমিও বিদ্যালয়ের শিক্ষা দিতে নিয়ে এসেছি 200 ছেলেমেয়েদের। তাদের আজকে অনেক মানে এই শিক্ষা সামগ্রী দিয়ে হেল্প করেছে। আমি চাইব ভবিষ্যতে পুলিশ যে উদ্যোগ নিয়েছে এরকম কাজ প্রতি বছর করুক, যাতে 200 ছেলেমেয়েদের পড়াশোনা সামগ্রী দিলে তারা ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবে, এই আমি আশা করছি। পুলিশের এই কর্মকাণ্ড কি বলবেন? পুলিশের কর্মকাণ্ড আমি খুব খুশি, প্রশংসা করছি। এবং রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের মুখ্য কার্যালয় চুচড়ার পুলিশ লাইনে পুলিশ দিবসের নানান অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা, ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতার পদযাত্রা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে। স্বাধীনতা দিবসের ৭৯তম বর্ষ উপলক্ষে বাঁশবেড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় 8টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা ত্রিবেণী কোচাটি ফুটবল ময়দানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। 2025-এর দুর্গাপুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডানকুনি পৌর এলাকার দুর্গাপুজোর মণ্ডপ সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলগুলি পরিদর্শনে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস। আর এই পুলিশ দিবসের দিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানা এলাকায় দুর্গাপুজোর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে ডানকুনি থানা এবং ডানকুনি পৌর এলাকার দুর্গাপুজোর বিভিন্ন মণ্ডপ সহ অন্যান্য নিরাপত্তা বিষয়ে খুঁটিয়ে দেখেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। পুজো কমিটির সদস্যদের সাথে তিনি কথা বলেন এবং সরকারি যে সমস্ত নিয়মবিধি আছে সেই সমস্ত নিয়মবিধি মেনে চলছেন কিনা সে সম্পর্কেও খোঁজ নেন। এদিন এই পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এছাড়া উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা। দেরি হচ্ছে তখন আমরা করি এবং যে আমাদের নিরাপত্তার দিক থেকে যে আমাদের প্রিকশনগুলো নেওয়ার দরকার আছে, যে সতর্কতা যে রাখার দরকার আছে, সেই জিনিসগুলো আমরা ডিসকাস করি। যেমন এন্ট্রি এক্সিট আলাদা থাকার কথা, ইলেকট্রিক ফায়ার না হয় সেই জন্য ইলেকট্রিক ওয়ারিংগুলো ঠিকমতো করা, এবং যেখানে লোকের যাতায়াত আছে ওখানে কোনো বাধা না পায় ওরা, এবং ট্রাফিক এবং পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া। এবং এছাড়া আমাদের যে প্যান্ডেলগুলো হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট এটা করা এবং ফায়ার ব্রিগেড যেন আসতে পারে সেই ব্যবস্থা করা, এই সব কিছু আমরা এখানে আলোচনা করেছি। ইম্পর্টেন্ট প্যান্ডেলগুলোতে আমি নিজেই যাচ্ছি, আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছেন ছোটোখাটো পুজোতে, আইসিরা এবং থানার ফোর্সগুলো এটা ভিজিট করে নিজে ফিজিক্যালি দেখে নেবেন কি কোনো অসুবিধা নেই। বাড়তি সতর্কতা হিসাবে কী আছে? বাড়তি আমাদের ব্যাপারটা হচ্ছে প্রথম ট্রাফিকের নিয়ন্ত্রণ আমরা ঠিকমতো রাখবো, কারণ রাস্তায় জঞ্জাট বা যে আছে কার কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে। কোথাও কোনো ক্রাইম হলে আমাদের পুলিশ বিশেষ টহল এখানে থাকবে, মহিলাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভিলেজ টিম এবং মহিলা পুলিশ এখানে মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন জায়গাতে স্পেশালি প্যান্ডেলের আশপাশে এবং ইম্পর্টেন্ট মোড়ে আমাদের সিসিটিভি মনিটরিং থাকবে, যদি কোনো ক্রাইম ঘটলে বা আমরা সেই জিনিসটা ডিটেক্ট করব। কুইক রেসপন্স টিম আমাদের HRFS এই সমস্ত টিমগুলো থাকবে, কোথাও কোনো ইস্যু হলে বা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাবে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে কিছু ওটা তো সে আছে, সাধারণত দুর্গাপুজোর সময় কোনো দুর্ঘটনা ঘটে না, সবাই কিন্তু ঠিক মতোই পুজো করে। আমাদের একটাই হচ্ছে কি প্রচুর সংখ্যায় কিন্তু লোকজন পুজো দেখতে আসে, ওদের নিরাপত্তা দিক থেকে ও সুবিধার দিক থেকে আমাদের যে কর্মী আছে আমরা সব। ডিজে বক্স নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? ডিজে বক্স আমি একটাই বার্তা আছে এনভায়রনমেন্ট বোর্ড থেকে, এবং এটা পলিউশন যে হয় সাউন্ড পলিউশন, অনেক বয়স্ক লোক পাড়ায় থাকেন, বাচ্চাদের পরীক্ষা চলছে, সেই জিনিসটা কোনো অসুবিধা না হয় সেই জন্য ডিজে আমরা অ্যালাউ করছি না। আমরা আপনারা সবাই জানেন গতবার ডিজে নিয়ে আমরা কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ডিজে বক্স বাজাবেন না, এটা সামান্য কিছু সময়ের জন্য আপনার আনন্দের জন্য কিন্তু অনেক লোকের ক্ষতি হতে পারে। আপনার যে ছোটো বক্সও যে আছে বা আপনার মাইক দিয়ে আছে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিজে কিন্তু 120 ডেসিবেল থেকে বেশি শব্দ, ওটা পলিউশন বটেই, কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুব হানিকারক আছে ওটা। না দেখুন, আমাদের এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। আমরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রত্যেকবারই আমরা থিম দেখিয়ে এসেছি, আর এটাও আমরা করছি থিমেরই প্যান্ডেল। এখানে সবাই আসুন, দেখুন, এতে কোনো রাজনৈতিক রং নেই। আপনার নাম?
আমার নাম হচ্ছে তাপস ঘোষ। এটা কি কি আদলে প্যান্ডেল হচ্ছে? এটা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দির অনুকরণে আমরা প্যান্ডেলটা করছি। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ইনোভেশন কে করবেন? দেখুন এখনো কিছু ঠিক হয়নি, তবে মোটামুটি আমাদের প্লেয়ারদের সঙ্গে কথা হচ্ছে, প্লেয়াররা ফুটবল প্লেয়ার আসবে। ডানকুনি ব্যুরো এলএমসিএল নিউজ। বাংলার লোকশিল্পীদের মধ্যে আঙ্গিক বা দেহভঙ্গির মাধ্যমে শিল্প চর্চাকে আরো সমৃদ্ধ করে তুলতে আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। হুগলির চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাংলার লোকশিল্পীদের মধ্যে আঙ্গিক বা দেহভঙ্গির মাধ্যমে শিল্প চর্চাকে আরো সমৃদ্ধ করা এবং আধুনিক প্রেক্ষাপটে লোক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। অনুষ্ঠানটি আয়োজন করে রায়বেশের লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। সহযোগিতায় ছিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর হুগলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তরুণ ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পীদের উৎসাহিত করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এদিনের কর্মশালায় লোকশিল্পীরা নিজেদের আঙ্গিক ভিত্তিক পরিবেশনা উপস্থাপন করেন। নাচ গান, বাদ্যযন্ত্র, বাজনা ও দেহভঙ্গির মাধ্যমে লোক সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরেন শিল্পীরা। এদিনের কর্মশালা প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। লোকশিল্পের কর্মশালা শুরু হয়েছে আজ রবীন্দ্র ভবনে এবং লোকশিল্পীরা এসে উপস্থিত হয়েছেন এবং প্রশিক্ষকরা এসেছেন বীরভূম থেকে, মুর্শিদাবাদ থেকে, যারা আন্তর্জাতিক স্থলে বিভিন্ন দেশে এই প্রশিক্ষণ দেন। লোকশিল্প বাংলার আবহমান কালের বাংলার শিকড়ের সঙ্গে যুক্ত। এই সংস্কৃতিকে আবার নতুন করে বাংলার মাটিতে রঞ্জিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অনুপ্রেরণায় সমস্ত জেলায় এই লোকশিল্পের 3 দিনব্যাপী কর্মশালা চলছে এবং হুগলি জেলায় এই কর্মশালা আজকে শুরু হলো। 3 দিনব্যাপী কর্মশালা চলবে। যে একেবারে রায়বেশে হচ্ছে বীরভূমের একবার চারপুর গ্রাম থেকে উৎপত্তি, যেখানে ধরণী বাবু খালি গায়ে লেমন বেঁধে যেটা তৈরি করতো। তো আমরা এই রায়বেশিকে বাঁচিয়ে রাখার জন্য যেমন মুখ্যমন্ত্রী একটা লোকশিল্পীদের তৈরি করেছেন, আমরা সেরকম শিক্ষা নিতে এসেছি বলা যেতে পারে। আমরা যেমন বিভিন্ন জায়গাটাকে ছড়িয়ে দিই, সেইভাবে রায়বেশে মূল যে একেবারে শিকড় সেটা কিন্তু রায়বেশের এখন অনেকের জানা নেই। আপনারা যে রায়বেশিটা দেখেন সেটা কিন্তু সম্পূর্ণ একটা তৈরি করা কৃত্রিম, কোনো কিছু সাজিয়ে আমরা বিভিন্ন রকম কসরত দিয়ে সেটাকে সাজিয়ে, কিন্তু একেবারে রায়বেশি যেটা মাটির থেকে সেইটা উপকার কে কেমনভাবে নেয়, বিভিন্ন জেলা কিন্তু বিভিন্নভাবে এটা রিপ্রেজেন্ট করে, মানে একেবারে পরিবেশন করে। আপনারা জানেন যে বিভিন্ন একেবারে শোগুলো যেমন হয় সেটাকে চাকচিক্য থাকে, আর এই রায়বেশি যে একেবারে মাটির টান, যে রায়বেশি কাকে বলে একবারে গোলের সঙ্গে ঝাউর গিটার গিজগিনিটা একবারে খালি গায়ে একদম মালকোচা মেলে যেটা করা হয়, সেইটা প্রশিক্ষণের জন্য কিন্তু এরকম প্রশিক্ষণ শিবির খুব দরকার এবং কর্মশালার খুব দরকার। তাই আমরা দৌড়েছি এই কর্মশালাগুলোকে যাতে হয় এবং বিভিন্ন আঙ্গিক একটা বার্তা দিতে চাইছি যে রায়বেশে বেঁচে থাকুক এবং রায়বেশে প্রকৃত গিয়ে সেটা যেন এক ছাদের তলায় থাকে এবং 5000 লোক যদি একটা ঢোলে নাচে সে যেন একই রকম ফিগার করে, সেটাই কিন্তু রায়বেশে। তার জন্য গুরু সদয় দত্ত যেমন বেঁচে থাকবে, মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেই রায়বেশিটাও কিন্তু বেঁচে থাকবে। সেটা কিন্তু রায়বেশের মাটির টান থেকেই বেঁচে থাকুক, তার জন্যই এই কর্মশালা আমরা যোগ দিয়েছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ হুগলি। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও চন্দননগর পুলিশ কমিশনারেটের সদর দপ্তর চুঁচুড়া পুলিশ লাইনেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আজকের দিনটি। অন্যদিকে চন্দননগর ট্রাফিক পুলিশের উদ্যোগেও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কিত সচেতনতার যাত্রা। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করে থাকে রাজ্যের পুলিশ কর্মীরা। প্রতি বছরের মতো এবছরও চন্দননগর পুলিশ কমিশনারেটের সদর দপ্তর চুঁচুড়ার পুলিশ লাইনে পুলিশ দিবস পালন হয়ে গেল
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগে। পুলিশ দিবস উপলক্ষে বিশেষ প্যারেড অনুষ্ঠিত হয় এবং গোটা বছর ধরে সফলতার সঙ্গে যে সমস্ত পুলিশ কর্মীরা তাদের দায়িত্ব পালন করেছেন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ শংসাপত্র দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয়। শংসাপত্র তুলে দেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দাদের পুলিশ কর্মীদের পাশে থেকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে পুলিশের বিভিন্ন কর্মধারা তুলে বক্তব্য রাখেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগে। এদিন এক স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছিল পুলিশ কর্মীদের জন্য। কি বলছেন বক্তব্যে পুলিশ কমিশনার অমিত পি জাভালগে, শুনুন। দায়িত্বকে আরো অনড় করার দিন। পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী নয়, এছাড়াও সমাজের নিরাপত্তা, ন্যায় বিচার এবং মানবিকতার একমাত্র প্রতীক। চন্দননগর পুলিশ কমিশনারেটের গর্বের সাথে জানাচ্ছে যে আমরা শুধু আইন রক্ষার দায়িত্ব পালন করিনি, এছাড়াও মানুষের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে চলেছি। দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা থেকে শুরু করে রাস্তার নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে সাইবার অপরাধ প্রতিরোধ সব ক্ষেত্রেই আমাদের সদস্যরা দিনরাত এক করে কাজ করেছেন। আমাদের কমিশনারেটের কয়েকটি উল্লেখযোগ্য সাফল্য: উৎসবের দিনগুলিতে দুর্ঘটনা রোধে বিশেষ টহল ও সিসিটিভি নজরদারি, নারী সুরক্ষার জন্য পিঙ্ক মোবাইল এবং উইনার্স টিমের কার্যকরী ভূমিকা, সাইবার অপরাধ দ্রুত ব্যবস্থা ও নাগরিকদের সচেতন করতে বিশেষ অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির প্রয়োগ ও স্মার্ট সিগন্যাল চালু। এই সাফল্যের পেছনে আমাদের সকল স্তরের পুলিশ সদস্য, মহিলা পুলিশ কর্মী, হোমগার্ড, এনবিএফ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং অস্থায়ী হোমগার্ডের অশেষ পরিশ্রম রয়েছে। আপনাদের প্রতিটি প্রচেষ্টা চন্দননগর পুলিশ কমিশনারেটের বাসীকে নিরাপদ এবং শান্তিপূর্ণ রাখতে সহায়তা করেছে। মহাশয়ার নেতৃত্বে পুলিশ বিভাগের আধুনিকীকরণ, প্রযুক্তি উন্নয়ন ও কর্মীদের কল্যাণ যে অভাবনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। পুলিশ হাউজিং, স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষার সুবিধা এসব উদ্যোগ আমাদের মনোবলকে দ্বিগুণ করেছে। শেষ আমি শুধু এটুকু বলবো, আমরা একসঙ্গে কাজ করব, মানুষের জন্য কাজ করব, চন্দননগর পুলিশ কমিশনারেটের বাসীকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে তুলব। আপনারা প্রত্যেকে আমাদের গর্ব। পুলিশ শুধু ইউনিফর্ম নয়, এটি মানুষের প্রতি এক অবিচল দায়িত্ব এবং সম্মানীয় প্রতীক। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জয় হিন্দ। পুলিশ দিবসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মানদাতা সমের সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইভের সচেতনতার পদযাত্রা অনুষ্ঠিত হলো। সেফ ড্রাইভ সেভ লাইভের বিভিন্ন সচেতনতার বার্তা দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশ নেয়। সচেতনতার পদযাত্রা চুচুড়া প্রাণকেন্দ্র ঘড়ির মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে বাস স্ট্যান্ড হয়ে আবার ঘড়ির মোড়ে এসে শেষ হয়। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবসের ৭৯তম বর্ষ উপলক্ষে বাঁশবেড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ৮টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা ত্রিবেণী কোচাটি ফুটবল ময়দানে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরও একটি নম্বর
8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। মনীষী স্মরণে 32তম মিলন মেলার পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির পান্ডুয়ার জিটি রোড সংলগ্ন কাকলি প্রেক্ষাগৃহে। মনীষী স্মরণে মিলন মেলার 32তম বর্ষ উদযাপিত হল পান্ডুয়ার জিটি রোড সংলগ্ন কাকলি প্রেক্ষাগৃহে। এদিন সকালে অনুষ্ঠানের সূচনা হয় কাকলি প্রেক্ষাগৃহের সামনে সংস্থার পতাকা উত্তোলন করে। আগত অতিথিদের সম্বর্ধনা দিয়ে এবং বেশ কয়েকটি স্কুলে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনাথ, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা হেমব্রম ছাড়াও অনেকে। আমার তো স্বাভাবিকভাবেই ভালো লাগছে, কারণ এই 32 বছরে কম বেশি 10,000 স্টুডেন্টের বাড়িতে আমার এই সংস্থার দেওয়া সার্টিফিকেট আছে এবং আমি অনেকের বাড়িতে কার্যকারণে গেছি, দেখেছি তারা সার্টিফিকেটটা বাঁধিয়ে রেখেছি। এটা আমাদের কাছে গর্বের এবং গৌরবের ব্যাপার বলে আমরা মনে করি এবং আমরা চাই পান্ডুয়ার ছাত্রছাত্রীরা সে যে কোনো বিষয় হোক, সে সিনেমায় হোক, সে খেলাধুলায় হোক, যেভাবেই পারদর্শিতা দেখাক তাদেরকে আরও উৎসাহিত করার জন্য, আরও অনুপ্রাণিত করার জন্য আমরা তাদের সম্বর্ধনার মাধ্যমে তাদের পাশে থাকার প্রচেষ্টা করি। এখন দিদির দুয়ারে সমাধান প্রকল্প চলছে, এটাকে এই বিষয়ে কি বলবেন? এটা তো একটা যুগান্তকারী ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন ভারতবর্ষ আগামীকালও তা ভাবতে পারে না। মানুষের সাথে, মানুষের পাশে থেকে কেমনভাবে মানুষের দুঃখমোচনে অংশগ্রহণ করতে হয় সেটা আমাদের সরকার এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দেখিয়েছেন এবং শিখিয়েছেন। আগামী 2026-এ ফলাফল কি আশা করছেন? ফলাফল বলে তো কিছু নেই। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প আজও রাজ্যে তৈরি হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমূলক কর্মসূচির ধারে কাছে বিরোধী রাজনৈতিক দল ঘেঁষতেই পারছে না। পাপ্পু ও অনির্বাণের রিপোর্ট, LMCL নিউজ। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে মগরা শ্রী শ্রী রাধা মদন গোপালজিউ অ্যান্ড শ্রী মহাপ্রভু ট্রাস্টের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন মগরাগঞ্জের নিচু বাজারের একটি বেসরকারি ভবনে। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে হুগলির মগরা শ্রী শ্রী রাধামদন গোপালজিউ অ্যান্ড শ্রী মহাপ্রভু ঠাকুর ট্রাস্টের পরিচালনায় ও কর্ণধার স্বপন সাধুকার উদ্যোগে এবং একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় মগরাগঞ্জের নিচু বাজারে বেসরকারি ভবনে আয়োজিত হল রক্তদান শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন SC/ST OBC সেলের চেয়ারম্যান, বলাগড় বিধানসভার প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা পারভিন, তাপস অধিকারী সহ এলাকার বিশিষ্টজনেরা।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন অসীম মাঝি সহ উপস্থিত সকলে। পরে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় এদিনের কর্মসূচি। পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এদিনের শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের উপহার স্বরূপ একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়, এমনটাই জানালেন ট্রাস্টের কর্ণধার স্বপন সাধুখা। রাধামদন ট্রাস্ট পরিবারের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে, রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে, এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা সচেতনতা বিষয়টাও আছে। সকলের সহযোগিতায় আজকে আমরা এই কর্মসূচি আয়োজন করতে পেরেছি এবং আমাদের এই কর্মসূচিতে বিগত 2 মাস ধরে আমরা তার প্রস্তুতি নিচ্ছি। আমাদের সমস্ত সকল মেম্বারদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায় আজকে আমরা সফল হতে চলেছি আমাদের কর্মসূচিতে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউটের পরিচালনায় চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ বার্ষিকী ননস্টপ মিউজিক 2025। ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউট VMI এর পরিচালনায় ননস্টপ মিউজিক 2025 অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে। এদিনের এই ননস্টপ মিউজিক অনুষ্ঠানে মোট 60 জন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। VMI ষষ্ঠতম বর্ষের বার্ষিক অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন সঙ্গীত প্রেমীরা। পরে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে জানা যায়, আজকে আমাদের ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। সবাই খুব ভালো গাইছে, আশা করি যারা আছে তারাও খুব ভালো গাইবে। আর কি বলবো, অনুষ্ঠানটা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের ইনস্টিটিউশনটা চন্দননগর মধ্যাঞ্চলে। আজকে 60 জন পার্টিসিপেট করছে, 60। আমাদের কোনো স্পেশালিটি নেই, সব রকম গানই হয়, যে যেটা গাইতে পছন্দ করে। আপনি কি এই স্কুলের? হ্যাঁ, আমি মেয়েদের গানগুলো আমি গ্রুমিং করাই, আর ছেলেদের গানগুলো আমার হাজবেন্ড গ্রুমিং করাই। একদম, আমাদের এইটা টোটাল একটা পরিবার, আমাদের VMI পরিবার এটা। আমরা কেউ ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউট, তার একটা কারণ আছে। এটা শুরু হয়েছিল, এই ক্লাসটা আমাদের 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন ডের দিন শুরু হয়েছিল, তাই এটার নাম ভ্যালেন্টাইন মিউজিক ইনস্টিটিউট। আছে মোটামুটি 80-85 জন আছে, সবাই পার্টিসিপেট করছে না, আমরা 60 জনের উপর আর নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। স্বাধীনতা দিবসের ৭৯তম বর্ষ উপলক্ষে জেলার মোট 8টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধানের যৌথ উদ্যোগে। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনা ও ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জির সহযোগিতায় ওয়ার্ডের 8টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিবেণী পৌঁচাটি ফুটবল মাঠে। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক তপন দাশগুপ্ত। পরে খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব, জাতীয় সঙ্গীত শেষে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার সূচনা হয়। এদিন এখানে উপস্থিত হয়েছে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। চূড়ান্ত পর্যায়ের খেলা সংগঠিত হয় তারামা সংঘ এবং আগন্তুক ক্লাবের মধ্যে। ফলাফল শূন্য হওয়ায় প্রথমে ট্রাইবেকার, পরে টসের মাধ্যমে তারামা সংঘ জয়লাভ করে। খেলার শেষে দু দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে। আজকে 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট 8টি দল নিয়ে 17 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো। এখানে 17 নম্বর ওয়ার্ডের ক্লাবের ছেলেরা সবাই অংশগ্রহণ করেছিলেন। মূলত তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেস 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হলো। টান টান উত্তেজনার মাধ্যমে এই খেলা শেষ হলো এবং উদ্বোধন করেছেন মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় এবং পৌরসভার প্রায় সমস্ত কাউন্সিলর বৃন্দ সহ বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তিনি উপস্থিত ছিলেন এবং দর্শকবৃন্দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমরা তৃণমূল কংগ্রেস 17 নম্বর ওয়ার্ডের পরিবারবর্গের পক্ষ থেকে প্রত্যেকটি খেলাপ্রেমী মানুষ এবং অবশ্যই চ্যানেলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটিকে কভার করার জন্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের
সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 78%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।